আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। সম্মানিত দর্শক, আজকে আমরা জানব 2025 সালে শবে বরাত কবে, কী বারে, কত তারিখে এবং এই শবে বরাতে আমরা কত রাকাত নামাজ পড়ব, কবে কবে রোজা রাখব। এ বিষয়টা খুবই সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। তো আমি প্রথমে বলছি, শবে বরাত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রজনী। এই রজনীটা হতে চলেছে 2025 সালের ফেব্রুয়ারি মাসের 14 তারিখ। আমি আবারও বলছি, খেয়াল করে শুনবেন। শবে বরাত 2025 সালের ফেব্রুয়ারি মাসের 14 তারিখ দিবাগত রাত, অর্থাৎ শুক্রবার দিন শেষ হওয়ার পরে মাগরিব থেকে শুরু করে যে রাতটা হচ্ছে, সেই রাতটা হলো শবে বরাত, অর্থাৎ নিসফে শাবান, মধ্য শাবান। এই মধ্য শাবানে আমাদের নামাজ পড়ার কথা বা তার আগের দিন পরের দিন রোজা রাখার কথা অনেকে আলোচনা করে থাকে, তবে এটা কতটুকু সঠিক সেটা আমাদের জেনে নেওয়া দরকার। প্রথমে মনে রাখতে হবে, শবে বরাতের বিশেষ কোনো নামাজ, বিশেষ কোনো পদ্ধতিতে, বিশেষ কোনো রাকাত সংখ্যা এরকমটা কোরআন হাদিসে উল্লেখ নাই। যে যতই আলোচনা করুক না কেন, যে যত দীর্ঘ ইবাদতের কথা বলুক না কেন, কেউ এ কথা বলতে পারে না যে কোরআনে বা হাদিসে কোথায় শবে বরাতের নামাজের পদ্ধতি আছে বা রাকাত সংখ্যা উল্লেখ আছে, এরকম কোনোটাই নাই। তবে আমরা কেন নামাজ পড়ব? কারণ শবে বরাতে একটা বিশেষ বোনাস রয়েছে, বিশেষ অফার রয়েছে। এটাকে যদি আমরা অ্যাকসেপ্ট করতে চাই তাহলে আমাদেরও কিছু করণীয় আছে, কারণ আমরাও আল্লাহর বান্দা। যেহেতু আমরা আল্লাহর বান্দা, আমরা আল্লাহর কাছ থেকে সে অফারটা পরিপূর্ণ গ্রহণ করতে চাই। আর তার জন্য আমরা যা করতে হবে তা হলো, আমাদের আল্লাহ রাব্বুল আলামিন যেটা আমাদেরকে জানিয়েছেন তার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে, যে এই শবে বরাতে আমাদের অফারটা কি। লাইলাতুন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন। আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র রজনীতে বান্দাদেরকে একটা সাধারণ ক্ষমার ঘোষণা দিয়েছেন, তবে দুই শ্রেণীর লোকদেরকে তিনি ক্ষমা করবেন না। তারা হলো যারা মুশরিক, যারা আল্লাহর সাথে শিরিক করে, কথায়, কাজে, আমলে কিংবা আকীদায় যাদের শিরিক রয়েছে, এই ধরনের লোকদেরকে আল্লাহ এই শবে বরাতে ক্ষমা করেন না। এবং যাদের মধ্যে বিদ্বেষ আছে, ভাইয়ের সাথে ভাইয়ের বিদ্বেষ, এক ভাই আরেক ভাইয়ের বাড়িতে যায় না, এক ভাই আরেক ভাইয়ের সাথে কথা বলে না, আত্মীয় স্বজনের সাথে দেখা সাক্ষাৎ করে না, কথা বলে না, একটা দ্বন্দ্ব রয়েছে, বিভিন্ন কারণে দ্বন্দ্ব বাঁধিয়ে রেখেছে, এইরকম হিংসুক ব্যক্তিদেরকেও আল্লাহ এই শবে বরাতে ক্ষমা করে না। তো আমাদের এই অফারটা পরিপূর্ণ গ্রহণ করতে হলে এই দুই শ্রেণীর দলভুক্ত হওয়া যাবে না। ভুলে যদি এই দুই শ্রেণীর দলভুক্ত আমরা হয়ে যাই, তাহলে সেখান থেকে তওবা করে ফিরে আসতে হবে। তাহলে এই রাতে আমাদের জীবনের সমস্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। অতএব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করার একটা বিশেষ মাধ্যম হলো বেশি করে নফল বন্দেগি করা। কোরআন তেলাওয়াত করা হতে পারে, জিকির আজগার করা হতে পারে, নফল নামাজ পড়া হতে পারে। সবগুলোই আমরা শবে বরাতে করতে পারি। তবে আমি আবারও বলছি, খেয়াল করে শুনবেন, এটা ব্যক্তিগত নফল ইবাদত। আপনার যতটুকু মনে চায়, যেভাবে মনে চায় আপনি সেভাবেই আমল করবেন। আপনার মনে চাইলে বিছানায় শুয়ে শুয়ে তাওবা ইস্তেগফার করতে থাকবেন, জিকির আজগার করতে থাকবেন, মুখস্থ যেটা কোরআন পারেন আপনি সেটা তেলাওয়াত করবেন, অথবা বসে বসে করবেন, অথবা দাঁড়িয়ে দাঁড়িয়ে করবেন, নিজের ঘরে রুমে বসে করবেন, অথবা মসজিদে বসে করবেন। আপনি 2 রাকাত করে নফল নামাজ পড়বেন, সেটা নিজের বাড়িতে হতে পারে অথবা মসজিদেও হতে পারে। 2 রাকাত নামাজের বিশেষ কোনো পদ্ধতি নাই। আপনি নফল নামাজ যেভাবে পড়েন, সুন্নত নামাজ যেভাবে পড়েন, ঠিক সেই নিয়মে আপনি নামাজ পড়বেন। নফল নামাজের নিয়ত করে 2 রাকাত যে কোনো সূরা দিয়ে নামাজ পড়বেন, যে কয় রাকাত মনে চায় সেই কয় রাকাত পড়বেন। তারপরে আল্লাহর কাছে হাত তুলে বলেন অথবা না তুলে বলেন, অথবা সেজদায় গিয়ে বলেন, চোখের পানি ফেলে কান্নাকাটি করে তাওবা ইস্তেগফার করবেন। এটা হলো এই শবে বরাতের আমাদের করণীয়। এছাড়া অতিরিক্ত কোনো করণীয় আমাদের নাই। যে যতই আমলের কথা আলোচনা করুক না কেন, এর চাইতে অতিরিক্ত কোনো কিছু উল্লেখ করার মতো নেই।
এবং শবে বরাতের রোজা, শবে বরাতের রোজার কথা অনেকে বলেন যে আগের দিন পরের দিন রোজা রাখতে হবে, এরকম কোনো সহি হাদিস পাওয়া যায় না। হ্যাঁ, হাদিসে শবে বরাতের রোজার কথা আছে বটে, তবে সেই হাদিস সুস্পষ্টভাবে মুহাদ্দিসিনে কিরাম এটাকে সহি বা হাসান বলেননি। সমস্ত মুহাদ্দিসিনে কিরাম এই হাদিসকে যায়িফ বলেছেন, কেউ অত্যন্ত দুর্বল বলেছেন, কেউ মুনকার বলেছেন। এরকম হাদিসের মধ্যে শবে বরাতের রোজার কথা আছে। যেহেতু হাদিস অত্যন্ত দুর্বল, এজন্য এই হাদিসের উপর আমল না করে আমরা প্রত্যেক আরবি মাসের 13, 14, 15 তারিখে আয়ামে বীজের রোজা, সেই রোজাটা আমরা শাবান মাসের 13, 14, 15 তারিখেও রাখতে পারি। শবে বরাতের নিয়ত করে আমরা রোজা রাখবো না, আমরা রোজা রাখবো আয়ামে বীজের রোজা, সেটা 13, 14, 15 তারিখ আরবি মাসের, শাবান মাসের, এবং ইংরেজি মাসেও ফেব্রুয়ারির 13, 14, 15 তারিখ পড়েছে। এটা আমাদের হিসাব করতে এবার খুব সহজ হয়েছে।